হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য বেগুন সর্ষে রেসিপি নিয়ে এসেছি। আজকের এই বেগুন সর্ষে রেসিপিটি একটু অন্যরকম ভাবে তৈরি করব। এরকম ভাবে তৈরি করলে কিন্তু খেতে দুর্দান্ত হয় এই বেগুনের সর্ষে রেসিপিটি। এইভাবে তৈরি করা হয় বেগুন সর্ষে রেসিপিটি। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। বেগুন সর্ষে তৈরি করার জন্য আগে সর্ষের পেস্টটা তৈরি করব। এই পেস্টে আমি অ্যাড করব বাদাম, চিনেবাদাম। এখানে আমি এক মুঠোর মতো চিনেবাদাম নিয়ে নিয়েছি। শুকনো কড়াইতে চিনেবাদামটাকে হালকা করে রোস্ট করে নেব। চিনেবাদাম দিলে কিন্তু সর্ষের যে গ্রেভিটা থাকে সেটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। অবশ্যই দিবেন, যদি না থাকে স্কিপ করতে পারেন। সো দেখুন বন্ধুরা, চিনেবাদামটাকে আমি ভেজে নিয়েছি। এটাকে মিক্সিং জারে ঢেলে নেব। মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব সর্ষে। নিয়ে নিলাম 2 টিস্পুন পরিমাণের মতো হলুদ সর্ষে। তারপর নিয়ে নিব 1 টিস্পুন পরিমাণের মতো লাল সর্ষে। দুটো সর্ষে মিক্স করে করলে খেতে ভালো হয় গ্রেভিটা। তারপর এর মধ্যে অ্যাড করব কাঁচা লঙ্কা। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা এভাবে চিড়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে ভালো করে মিহি করে তৈরি করে নেব। তো চলুন এখন যাই রান্নাটা শুরু করতে। এখানে একটা প্যানে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। প্রায় 2 টেবিলস্পুন পরিমাণের মতো সরষের তেল দিয়ে দিলাম বেগুনগুলো ভাজার জন্য। তেলটা গরম হতে হতে দেখিয়ে দিচ্ছি বেগুনগুলো কিভাবে কেটেছি। দেখুন এইভাবে বেগুনগুলোকে মাঝখানে দুফালা করে তারপর এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী বেগুনগুলোকে কেটে নেবেন। বেগুনগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। এখানে 1 টিস্পুন পরিমাণ নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণের মতো হলুদ গুঁড়ো। এখন দুটো মিক্স করে ভালো করে বেগুনগুলোকে মেখে নেব। সো দেখুন বন্ধুরা, বেগুনগুলো আমি মেখে নিয়েছি। এখন বেগুনগুলোকে ভাজতে হবে। এখানে কিন্তু আমার তেলও প্রায় গরম হয়ে গেছে। দেখুন তেলটা বেশ গরম হয়ে গেছে। এখন এক এক করে বেগুন দিয়ে দিব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেগুনগুলোকে সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে লালচে করে ভেজে নেব। বেগুনগুলো কিন্তু লো ফ্লেমে ভাজবেন না, নইলে কিন্তু বেগুনগুলো বেশি নরম হয়ে যাবে, তখন দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। সো দেখুন বন্ধুরা, এক পাশে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দুপাশে বেগুনগুলো সুন্দর লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন বেগুনগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নেব। বেগুনগুলোকে কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে না ঢেকে ভেজেছি। দেখুন সুন্দর নরম হয়ে গেছে। বেগুনগুলোকে তুলে নিচ্ছি একটা আলাদা পাত্রে। আর বাকি যা বেগুন আছে সেম প্রসেসে বেগুনগুলো ভেজে নেব। এখানে কিন্তু আমি দুটো মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি। সো বন্ধুরা, বেগুনগুলো ভেজে তারপর ফিরে আসছি। বন্ধুরা, সবগুলো বেগুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন প্যানের মধ্যে যতটুকু তেল আছে সেখানে দিয়ে দিব ফোড়নে 1 টিস্পুন পরিমাণ কালো জিরে। তারপর দিয়ে দিব এর মধ্যে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। তারপর এই মশলাটার মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। অবশ্যই জল দেবেন, নইলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। দেখুন জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিব তৈরি করে রাখা সর্ষের পেস্টটা। দেখুন দিয়ে দিয়েছি। মিক্সিং জার অনেকটাই লেগে আছে, জল দিয়ে ধুয়ে মিক্সিং জারটা দিয়ে দিব। দেখুন দিয়ে দিয়েছি। এখন ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নেব সর্ষে বাটাটাকেও। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট সময় ভালো করে সর্ষে বাটাটাকে কুক করে নেব। এই সময় এর মধ্যে অ্যাড করে দেব নুন স্বাদ মতো। নুনটা নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন। নুনটাকে দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। দেখুন সর্ষে বাটাটাকেও ভালো করে কুক করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব জল। যেহেতু সর্ষে বাটাটা বেশ কিন্তু ঘন হয়ে গেছে, এর মধ্যে জল দেব। প্রায় 1 কাপের মতো জল অ্যাড করে দেব। দেখুন জল দিয়ে দিয়েছি। জলটাকে দিয়ে নেড়ে চেড়ে একটা বয়েল আনিয়ে নেব। সো বন্ধুরা, দেখুন একটা বয়েল এসে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা বেগুনগুলো। তো দেখুন বন্ধুরা, সম্পূর্ণ বেগুন আমি অ্যাড করে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিট সময় আবারও বেগুনের সাথে কুক করে নেব সর্ষে বাটাটাকে। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কুক করবেন। তো দেখুন বন্ধুরা, ভালো করে কুক করে নিয়েছি। আর সর্ষে বাটাটাও কিন্তু বেশ ঘন হয়ে গেছে। আর বেশি কুক করব না, নইলে বেশি ঘন হয়ে যাবে, তখন ভাত দিয়ে মেখে খেতে অসুবিধা হতে পারে। যদি আপনারা আরেকটু শুকনো করতে চান তাহলে আরেকটু সময় কুক করে নেবেন। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে লাস্টে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিলস্পুন পরিমাণের মতো কাঁচা সরষের তেল। এই কাঁচা সরষের তেলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে বেগুন সরষেতে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার বেগুন সরষে। দেখলেন তো কতটা ইজি, কতটা কম সময়ের মধ্যে তৈরি হয়ে গেল রেসিপিটি। গরম গরম ভাতের সাথে এই বেগুন
বেগুন সর্ষে কিন্তু খেতে দুর্দান্ত হয়। অবশ্যই একবার এভাবে ট্রাই করতে পারেন নিরামিষ দিনে, যেহেতু একদম নিরামিষ রেসিপিটি। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিবেন। আরো এরকম নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য